হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্টের একটা অঙ্ক করছি। অঙ্কটা হচ্ছে সিনথেটিক মেথডের অঙ্ক এবং লোডেড প্রাইসের অঙ্ক। এখন তোমরা আমাকে বলতেই পারো কস্ট প্রাইস না করে লোডেড প্রাইসে গেলেন কেন স্যার? আমি এমন ধীরে ধীরে বলবো, তোমরা লোডেড প্রাইস বুঝতে পারলেই কস্ট প্রাইস বুঝে যাবে। এটা কোনো নতুন কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই। ইতিপূর্বেই আমরা কনসাইনমেন্ট করেছি, একই টেকনিক একই সিস্টেম। যাই হোক, এখানে দেখো হেড অফিস থেকে ব্রাঞ্চে যখন প্রোডাক্ট পাঠানো হচ্ছে তখন হেড অফিস কস্ট প্রাইসের উপর 33.13% লোড দিয়ে প্রোডাক্টটা পাঠাচ্ছেন। অর্থাৎ এখানে কস্টের উপর যদি 33.13% হয়, তাহলে লোডেড প্রাইসের উপরে আমরা এই লোডটা ক্যালকুলেশন করলে হবে 25%। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখিয়েছি। দেখো, যদি কস্ট প্রাইস 300 টাকা হয় তাহলে এর লোড হবে 100 টাকা, তার মানে লোডেড প্রাইসটা হবে 400 টাকা। 400 টাকার উপর লোড কত? 1/4। একদম খুব সহজ হিসাব। যাই হোক, এরপর আমরা অঙ্কটা করছি। বলেছিলাম আমাদের অঙ্ক শুরু হবে ওপেনিং ব্যালেন্স দিয়ে। আমাদের অঙ্কে ওপেনিং ব্যালেন্স মাত্র দুটো আছে। এক নম্বর আমি লিখেছি টু ব্যালেন্স বিএফ, যেমন বিএফ, বিডি, বিও যা তোমরা লেখো তাই লিখবে। আমাদের এখানে ওপেনিং স্টক রয়েছে 15,000 টাকা আর ডেটার্স রয়েছে 12,000 টাকা। দুটো মিলে ওপেনিং ব্যালেন্স রয়েছে 17,000 টাকা। এই যে 15,000 টাকাটা তোমরা দেখতে পাচ্ছ, এই 15,000 টাকাটার মধ্যে 1/4 লোড আছে। এটা যেদিকেই থাকবে তার উল্টো দিকে, অপোজিট দিকে তুমি লোডটা লিখে দেবে। আমি ওপেনিং এবং ক্লোজিংয়ের লোডটা লেখার নিয়ম হচ্ছে স্টক রিজার্ভ নাম নিয়ে। এছাড়া অন্য জায়গায় যেখানে লোড থাকবে সেটাকে যা লিখবে সেই অ্যাকাউন্ট দিয়েই অপোজিট দিকে লিখবে। যেহেতু এটা ওপেনিং স্টকের লোড, তাই আমি উল্টো দিকে স্টক রিজার্ভ নাম দিয়েছি। 15,000 টাকার 1/4 মানে 3,750 লোড লিখেও দিয়েছি। দেখো, লোড অন ওপেনিং স্টক। আশা করি বুঝতে পেরেছো। এরপর নেক্সট আমাদের যেটা পাঠানো হয়েছে, যে এখান থেকে হেড অফিস থেকে কিছু গুডস ব্রাঞ্চে গেছে। 31/12-তে গেছে। যা ডেট প্রশ্নপত্রে দেওয়া থাকবে তোমরা সেটাই দেবে, এটা কোনো চিন্তার ব্যাপার নেই। লিখবে টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ। আমি বিআর লিখলাম, ঠিক আছে, লিখে দিচ্ছি BRANCH। এটা হচ্ছে 74,000। এটা কিন্তু ইনভয়েস প্রাইস মেথড। ঠিক সঙ্গে সঙ্গে এর উল্টো দিকে লোডটা লিখে দেবে। যা লেখা লিখেছো সেই লেখাটা লিখেই উল্টো দিকে লিখে দেবে বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। কত? 74,000, তার 1/4। ফিগারটা যা হবে ক্যালকুলেটর মেরে দেখবে, ফিগারটা যা হবে সেটা হচ্ছে লিখে দেবে। আমি ভুল লিখতে পারি ভাই, তোমরা ঠিক লিখো। 18,500। এটা হচ্ছে লোড অন গুডস সেন্ট। যে পরিমাণ প্রোডাক্ট পাঠানো হয়েছে তার উপর লোড। নেক্সট, এটা পাঠাতে যে যা মাল গেছে সেই মালের মধ্যে থেকে ওখান থেকে যাওয়ার পর যে কোনো কারণেই হোক ব্রাঞ্চ কিছু মাল ফেরত দিয়ে দিয়েছে। পাঠানোর সময় যদি এই দিকে লিখি তাহলে রিটার্ন করার সময় ন্যাচারালি উল্টো দিকে লিখতে হবে। যা লেখা আছে সেম লেখা লিখবে বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। কত টাকার মাল ফেরত পাঠিয়েছে? 2,000 টাকা। গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ। এই যে ফিগারটা, এর মধ্যে লোড অবশ্যই আছে, সঙ্গে সঙ্গে সেটা উল্টো দিকে লিখে দাও। যা লিখেছো সেই লেখাটাই লিখবে গুডস সেন্ট টু ব্রাঞ্চ। 2,000 লোড অন
রিটার্ন গুডস, RETURN রিটার্ন গুডস, ওই 2000 টাকা আছে, তার 1/4 করলে যা হবে সেটাই হচ্ছে 500 টাকা। এর লোড বুঝতে পারলে আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর বলছে আমরা মানে ব্রাঞ্চের পক্ষ থেকে হেড অফিসে কিছু টাকা রেমিট করা হয়েছে, বাই ব্যাংক বলে লিখে দেবে। একদম ক্লিয়ার বলে দিয়েছে 38,600 টাকা পাঠানো হয়েছে। দেখো বুঝতে পারলে কিনা, 38,600 টাকা পাঠানো হয়েছে। আর আমাদের তো কিছু নেই, যা ঘটেছে। ঠিক ওপেনিং ব্যালেন্স যদি এদিকে থাকে, ঠিক উল্টো দিকে ক্লোজিং ব্যালেন্স থাকবে, বাই ব্যালেন্স CF বলে লিখে দেব। ক্লোজিং ব্যালেন্স যা থাকবে সেগুলোই লিখে দেব। স্টক থাকবে, আমি একটা লাল কালি দিয়ে লিখছি তোমাদের বোঝার সুবিধা হবে। ক্লোজিং পরিমাণে স্টক থাকবে 39,000 টাকা, আর ডেটার্স পড়ে থাকবে 19,200 টাকা। ফিগার কোত্থেকে পাচ্ছি, ক্যালকুলেশন করবে পেয়ে যাবে। এ দুটো মিলে হচ্ছে 58,200 টাকা। অ্যাকাউন্টটা বন্ধ করব। 1,21,500 যোগ বিয়োগ ভুল হলে ভাই একটু দেখে নেবে, কোনো ব্যাপার নেই। 3,750, 18,500, 2,000, 38,600, 39,000, 19,200, 58,000। এরপর এদিকেও বন্ধ করো। নেক্সট 1,21,500, 27,000, 74,500। এই যে ফিগারটা ক্লোজিং স্টকটা দেখছো, ওপেনিং স্টকের উপর যেমন লোড ছিল এর উপরও লোড আছে, ঠিক সেই লোডটা স্টক রিজার্ভ বলে লিখবে, REACRV, লোড LOAD, লোড অন CL স্টক। ওই 39,000 যেমন আছে লিখবে, তার 1/4। ফিগারটা হচ্ছে 9,750। এরপর নেক্সট বন্ধ করো। বন্ধ করতে যেয়ে দেখো 9,800 টাকা এদিকে সিডি ব্যালেন্স আসছে। এটাই হচ্ছে 2P+L অ্যাকাউন্ট। এটা প্রফিট অন ব্রাঞ্চ। এটা আমাদের জেনারেল PL অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটা মেমোরান্ডাম ডেটার্স অ্যাকাউন্ট করছি। এই মেমোরান্ডাম ডেটার্স তোমরা আমার থেকে ভালো জানো, এটা কোনো বুকস অফ অ্যাকাউন্টসের পার্ট নয়, এটা এক ধরনের ওয়ার্কিংস অ্যাকাউন্ট বা টেম্পোরারি অ্যাকাউন্ট। আমরা কেন করছি, আমাদের ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্সের ডেটার্সের ফিগার লিখতে হয়। আমাদের অঙ্কটাতে ওপেনিং ব্যালেন্স অফ ডেটার্স দেওয়া থাকলেও ক্লোজিং ব্যালেন্স অফ ডেটার্স ইজ টোটালি অফ। সেই ফিগারটা বের করার জন্য আমাদের মেমোরান্ডাম ডেটার্স অ্যাকাউন্টটা করতে হচ্ছে। এটা তুমি এমনি প্লেন স্টেটমেন্ট করেও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এটা এক ধরনের ওয়ার্কিংস। যাই হোক, আমাদের ওপেনিং ডেটার্সের ব্যালেন্স ছিল 12,000 টাকা, তাই দেখো লিখেছি টু ব্যালেন্স BF 12,000 টাকা। অঙ্কের মধ্যেই দেয়া আছে ক্রেডিট সেল হয়েছিল, মানে ধারে বিক্রি হয়েছিল 31,000 টাকা। এর মধ্যে আমরা ডেটার্সের কাছ থেকে কালেক্ট করতে পেরেছি 21,600। এই ফিগারটা পেলাম কি করে, হেড অফিস ব্রাঞ্চ থেকে হেড অফিসে টোটাল আমরা 38,600 টাকা রেমিট করেছি। অঙ্কের মধ্যেই বলা আছে 38,600-র মধ্যে 17,000 টাকা হচ্ছে ক্যাশ সেল, সুতরাং বাকি টাকাটা কত,
21,600, ওটাই আমরা ডেটার্সের থেকে কালেকশন করতে পেরেছি। যা যা ডেটার্সের কাছ থেকে পাবো সেগুলো এদিকে লিখবো, আর যা যা পেয়েছি বা ছাড় ফাড় দিয়েছি সেগুলো এদিকে লিখবো। লিখলেই ব্যালেন্স করলে ডেটার্স অ্যাকাউন্টসের ক্লোজিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স যা তোমার মন চায় সব পেয়ে যাবে। 12,000 টাকা ওপেনিং ছিল, ক্রেডিট সেল হয়েছে 31,000 টাকা। তারা টাকা আমাদেরকে অলরেডি জমা দিয়েছে 21,600 টাকা। তারা কিছু মাল আমাদেরকে রিটার্ন দিয়েছে, রিটার্ন ইনওয়ার্ড। ডেটার্সের কাছ থেকে কিছু মাল রিটার্ন এসেছে, সেটার পরিমাণ 1,000 টাকা। তাদেরকে আমরা কিছু ডিসকাউন্ট অ্যালাউড করেছি। ডিসকাউন্ট অ্যালাউড কত টাকা? 1,200 টাকা ডিসকাউন্ট আমরা ডেটার্সদের অ্যালাউড করেছি। তাহলে দেখো এদিকে যোগ করলে ফিগার আসছে 31 আর 10 41 42 43,000 টাকা। এখানে 43,000 টাকা লিখে দিলাম। কিছু ঘাটতি আসছে, কত টাকা? 19,200 টাকা। এটা কি? এটা হচ্ছে বাই ব্যালেন্স সিডি বা সিএফ। এটাই হচ্ছে ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 19,200 টাকা আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখেছিলাম, সেটা এইভাবে মেমোরান্ডাম অ্যাকাউন্ট থেকে বের করে নিয়ে আমরা গেছি। এছাড়া তোমাদের গুড সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এটা কিন্তু মেন অ্যাকাউন্টের মধ্যে আছে। গুড সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাকাউন্টটা নর্মাল যখন মাল পাঠাচ্ছ যা ইচ্ছা লিখবে, যেমন ধরো গুডস সেন্ট টু ব্রাঞ্চ। জার্নাল করেছিলাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু গুড সেন্ট টু ব্রাঞ্চ, তার মানে হচ্ছে গুড সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিটেড বাই দিল্লি ব্রাঞ্চ। 74,000 টাকা পাঠিয়েছিলাম। এর মধ্যে যেটা লোড আছে সেই লোডটা উল্টো দিকে ঠিক একই লেখা বাই দিল্লি ব্রাঞ্চ। লোড ছিল 18,500 টাকা। এরপর দেখবে মাল পাঠালে, হেড অফিস থেকে মাল পাঠালে যদি এই দিকে লেখা হয়, ব্রাঞ্চ থেকে হেড অফিসে মাল পাঠালে ন্যাচারালি উল্টো দিকে লিখবো বাই দিল্লি ব্রাঞ্চ। ব্রাঞ্চ থেকে হেড অফিসে মাল রিটার্ন এসেছিল 2,000 টাকা, সঙ্গে সঙ্গে এর লোডটা উল্টো দিকে লিখে দেব বাই দিল্লি ব্রাঞ্চ 500 টাকা। তারপর আমরা দুটো দিককেই বন্ধ করে দেবো। দুটো দিক মানে ডেবিট ক্রেডিট বন্ধ করব। যে দিকটা বেশি সেদিকটা বন্ধ করতে গিয়ে যে ব্যালেন্সিং ফিগারটা আসবে, ওই ব্যালেন্সিং ফিগারটা সেম অ্যাজ কনসাইনমেন্ট পারচেজ অথবা ট্রেডিং দিয়ে বন্ধ হবে। টু পারচেজ অ্যাকাউন্ট ফিগারটা আসছে 54,000 টাকা। উভয় দিকে যোগফল 74,500, 74,500। তাহলে কি বললাম? যখনই মালটা পাঠাচ্ছ লিখবে, সঙ্গে সঙ্গে তার লোডটা উল্টো দিকে লিখে রিভার্স করে দেবে। ওখান থেকে যদি মাল কিছু রিটার্ন হয়, সেটা পাঠানোর সময় যেতে দিকে লেখা হয়, রিটার্নটা উল্টো দিকে লিখবে, তার লোডটা সঙ্গে সঙ্গে রিভার্স করে দেবে। তারপর যেটা ব্যালেন্সিং ফিগার থাকবে সেটা পারচেজ অথবা ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। ব্যাস, অঙ্ক খতম। আমার ব্রাঞ্চ অ্যাকাউন্টের লোডেড প্রাইসের অঙ্ক করে দিলাম। তাহলে কস্ট প্রাইসের অঙ্ক করতে গেলে কি হবে? কস্ট প্রাইসে যেহেতু পুরো মালটাই কস্ট প্রাইসে যাচ্ছে, এই যে লোডগুলো আমি এখানে রিভার্স করছি, কস্ট প্রাইসের লোডগুলো রিভার্স করতে হবে না, এছাড়া ট্রিটমেন্ট সেম। আশা করি তোমরা অঙ্ক আমার বুঝতে পেরেছো। তবুও যদি বলছি, তোমরা যদি বুঝতে না পারো, তোমরা আমাকে অবশ্যই জানাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার চ্যানেল ডেসক্রিপশান এবং ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। নেক্সট ডেতে আমরা অ্যানালিটিক্যাল মেথডের অঙ্ক করব। সেটা অনেক ইম্পর্টেন্ট, যার অপর নাম স্টক ডেটা সিস্টেম। যাতে তোমরা মিস না করো, পরীক্ষা পারপাসে কিন্তু ভাই ভীষণ ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো।